শেখ শাহজাহান ঘনিষ্ঠ বেশ কয়েকজন মাছ ব্যবসায়ীকে তলব করে ইডি এবং তারা ইতিমধ্যে ইডি দপ্তরে গিয়ে পৌঁছেছে এবং সঙ্গে রয়েছে তাদের বেশ কিছু নথিও। আমরা দেখে আরও একবার জানিয়ে রাখি, শেখ শাহজাহান ঘনিষ্ঠ বেশ কয়েকজন মাছ ব্যবসায়ীকে ইডির তলব এবং তারা ইতিমধ্যেই ইডি দপ্তরে এসে পৌঁছেছেন। তাদের কাছে রয়েছে বেশ কিছু নথিও। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, এই মাছ ব্যবসায়ীরা তারা শেখ শাহজাহান ঘনিষ্ঠ সেই কারণের জন্য তলব করা হয়েছে, কিন্তু তারা কোথাকার ব্যবসায়ী? তারা কি দক্ষিণ 24 পরগনার নাকি মেদিনীপুরের? দেখো, বিভিন্ন জায়গার যে মাছ ব্যবসায়ীরা রয়েছেন যারা চিংড়ির ব্যবসা করতেন তাদেরকে কিন্তু ইডির পক্ষ থেকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। এবং যেটা তুমি জানো যে ইডির হেফাজতে কিন্তু রয়েছে শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ এরা। এবং সেই ক্ষেত্রে শেখ শাহজাহান যাদের কাছ থেকে টাকা ইনভেস্ট করা হতো ব্যবসায়, এমনটা মনে করছিলেন তদন্তকারী আধিকারিকরা এবং সেই কারণেই কিন্তু সেই সমস্ত ব্যবসায়ীদের তলব করা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় বিরাটি থেকে শুরু করে হাওড়া, মেদিনীপুর সমস্ত জায়গায় কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন এবং শেখ শাহজাহানের কোথায় কোথায় ব্যবসা রয়েছে এবং কোন কোন ব্যবসায় ইনভেস্ট রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু শেখ শাহজাহান এবং তার অনুগামীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং আজকে ফের মাছ ব্যবসায়ীদের তলব করা হয়েছে এবং তাদের কাছ থেকে জানতে চান তদন্তকারী আধিকারিকরা যে কত টাকা ইনভেস্ট করা হয়েছে এবং কিভাবে এই টাকা ইনভেস্ট করা হতো এবং এলাকার যে সমস্ত মাছ ব্যবসায়ীরা রয়েছেন এবং তাদের কাছ থেকে কি কম টাকা বা মোটা টাকায় সেই টাকা নেওয়া হতো, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কত মাছ কম টাকায় মাছ কিনে কিন্তু বেশি টাকা দিয়ে মাছ ব্যবসায় ইনভেস্ট করা হয়েছিল, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানার চেষ্টা করছেন। এবং তার পাশাপাশি কিন্তু শেখ শাহজাহানের যিনি ওয়াইফ এবং তাকেও কিন্তু তলব করা হয়েছে। তুমি জানো যে এর আগেও তাকে দুবার তলব করা হয়েছিল এবং তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে তিনি বেশ কিছু সম্পত্তির মালিকানা রয়েছে এবং এই সম্পত্তিগুলো কি সমস্ত ভেরির টাকা থেকে তৈরি সম্পত্তি না, এবং যেগুলো তোলা টাকা আদায় হয়েছিল এমনটাও কিন্তু মনে করেছিলেন শেখ শাহজাহানের অনুগামীদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। এবং সেখানেও কিন্তু দেখা গিয়েছে যে প্রচুর ক্ষেত্রে কিন্তু শেখ শাহজাহানের নাম পাওয়া গিয়েছে। এছাড়াও কিন্তু তুমি জানো যে শেখ শাহজাহানের যিনি দাদা রয়েছেন তাকেও কিন্তু আজকে নিয়ে যাওয়া হবে কিন্তু ব্যাংশল করে এবং সেখান থেকে নিজস্ব হেফাজতে নেবেন তদন্তকারী আধিকারিকরা। এবং তার সঙ্গে আরো যারা যারা যুক্ত ছিলেন তাদেরকেও কিন্তু এই হেফাজতে নেওয়ার যে চেষ্টা, সেটা কিন্তু আজকে এই তদন্তকারী আধিকারিকরা কিন্তু কোর্টে জানাবেন এমন তথ্য। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে।